কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলেই মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে দুটো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে তৃতীয় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও একটা এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ক্ষেত্রে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে